দলের কর্মীদের বিক্ষোভের মুখেই খোদ সিউড়ির তৃণমূল বিধায়ক। সিউড়ি থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। দলেরই এক নেতার বিরুদ্ধে বিধায়ককে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। আজকে আপনার ওই যে ছেলেগুলো বিট্টু নীলু কার মদতে করছে টাউনে আজকে ইয়ে চলছে। বিট্টু হয়েছে, নীলু কি ভাবছে নিজেকে? কি বিট্টু নীলু কি ভাবছে? কার মদতে নীলু বিট্টু অমিত আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দোষীরা গ্রেপ্তার না হলে সিউড়ি ১ নম্বর ব্লকে দলের কোনো সাংগঠনিক কাজ হবে না হুঁশিয়ারি দিয়েছেন দলেরই এক নেতা। ঠিক কি কারণে উত্তেজনা ছড়িয়েছে, কি অভিযোগ নেতাদের একাংশে, তৃণমূল কর্মীদের একাংশরা কি অভিযোগ করছেন, বিস্তারিত জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল তৃণমূলেরই একটা অংশ বলা যায়, কারণ এটা বিজেপির অভিযোগ যে তৃণমূলেরই একটা অংশ বিক্ষোভে নামে এবং তাদের বক্তব্য ছিল যে গত ৩ মাস ধরে তাদের যে এলাকা অর্থাৎ সিউড়ি বিধানসভারই কালীপুর এলাকা, এই কালীপুর এলাকাতে তারা কোনো জল পাচ্ছিলেন না এবং তারা বারবার অভিযোগ করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন ১ নম্বর সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে বারবার তারা অভিযোগ করেছিলেন, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। এবং এই ক্ষোভেই গতকাল প্রায় ৫০ থেকে ৬০ জন তারা আছেন এবং প্রথমে তাদের কথা ছিল বিক্ষোভ দেখানো, কিন্তু তারপরই তারা এই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে ঢুকে পড়েন ইন্দ্রজিৎ মণ্ডলের এবং সেই ঘরে ভাঙচুর করে বলে অভিযোগ। এবং শুধু ভাঙচুর নয়, তৃণমূলের যিনি সিউড়ি বিধায়ক রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তিনি অভিযোগ করেছেন রীতিমতো লুটপাট চালানোর জন্য এসেছিল এবং যারা এসেছিল প্রত্যেকেই এলাকার দুষ্কৃতী এবং এরা এসেছিল, তার অভিযোগ যে এরা এসেছিল বিজেপি প্রভাবিত যে কালীপুর, সে কালীপুর এলাকা থেকে। এবং তারা জানিয়েছেন যে এই ঘটনায় শুধু পঞ্চায়েত সভাপতি নয়, বিডিওর অফিসে হামলা চালানো হয়েছিল এবং পরে ওখানে সিউড়ি থানা পুলিশ যায় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপর গতকালই রাতে সিউড়ি থানায় অভিযোগ বিক্ষোভ দেখায় সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতৃত্ব এবং তাদের বক্তব্য ছিল এই ঘটনায় যেসব দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং সেই সময় বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি কলকাতা থেকে সরাসরি সিউড়ি যান এবং সিউড়ি থেকে তিনি থানাতে যখন যান তখন তিনি রীতিমতো ক্ষোভের মুখে পড়েন এবং তৃণমূল নেতাদের বক্তব্য ছিল যে দুষ্কৃতীদের যদি পুলিশ গ্রেপ্তার না করে এবং আপনি নির্দেশ দেন যাতে পুলিশ গ্রেপ্তার করে, যদি গ্রেপ্তার না হয় তাহলে সিউড়ি ১ নম্বর ব্লকের সমস্ত সাংগঠনিক কাজ স্তব্ধ করে দেওয়া হবে। এবং এই বিক্ষোভের পরই বিধায়ক জানান যে না, তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন, এমনকি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন এবং যারা ওখানে দুষ্কৃতী ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাসও পুলিশ দিয়েছে এবং সেই কাজ তারা শুরু করেছে। এবং অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ হচ্ছে যে দেখুন, এই বিক্ষোভ কোনো বিজেপির নয়, এই বিক্ষোভ হচ্ছে তৃণমূলেরই একটা অংশের প্রশাসনের বিরুদ্ধে, কারণ দীর্ঘদিন ধরে এলাকাতে পানীয় জল নেই এবং তারা বারবার অভিযোগ করেছেন কিন্তু পানীয় জল দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু সেখানে হয়তো কিছু বিরোধী থাকতে পারে তার জন্য। অর্থাৎ তৃণমূল বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আপাতত ধন্যবাদ ভাস্কর তোমার। এটা শুনুন, এটা বিক্ষোভ নয়, এটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালরা কি করে একটা সরকারি অফিস ভাঙচুর করে, কি করে একটা আর্মস নিয়ে জনপ্রতিনিধিদেরকে ভয় দেখায়, মারধর করে, কি করে সেখানে লুটপাট করে, ফাইলপত্র নষ্ট করে, সরকারি একটা অফিস সেখানে সবাই এত আস্পর্ধা, এত সাহস বেড়ে গেল কাদের মদতে? বিজেপি কি এত বড় ক্ষমতায় চলে এসছে নাকি? এই সকল অ্যান্টি সোশ্যালদের আমরা সতর্ক করছি, সোজা রাস্তায় হাঁটো, মানুষকে ভয় দেখাবে না, চমকাবে না, আর
যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিক লেভেলে নেওয়া হবে। একটা সূত্র বলছে যারা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলেরও ছিল, কি বলবেন? তৃণমূলের কেউ নেই। তৃণমূলের হলে, তৃণমূলের যদি হতো, অ্যান্টি সোশ্যাল তৃণমূলের জায়গা পায় না। আমরা চেম্বারে ছিলাম, আমি জানলাতে দেখলাম কতগুলো মহিলা আর কতগুলো ছেলে বাইরে ছিল। তারা হঠাৎ আমার চেম্বারে ঢুকে আমার টেবিলের ফাইলপত্র নিয়ে চলে যায়, আমার টেবিল ভেঙে দেয়, টেবিল আবার নাচানাচি করে। আমার আত্মা কমিটির চেয়ারম্যান ছিল, তাকে মারধর করে, চেয়ারগুলো লুটপাট করে দেয়, গোটা ঘরকে তছনছ করে দেয় এবং তছনছ করে দিয়ে তারা ওই বাইরে যায়। তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু তারা ঠিকমতো বললো না, কিন্তু মারধর করে দিয়ে চলে গেলো প্রি প্ল্যানিং ভাবে। কোনো দলে কিন্তু তাদের কাছে ব্যানার ছিল না। যে মনে হয় 8 ঘন্টার মধ্যে এখানে ঘরে অত্যাচার করেছে। আমার ব্লকে প্রশাসনের হিসাবে যেখানে বসে আছি সেখানে যদি ভাঙচুর হয়ে যায়, সেই ভাঙচুর যদি আমরা কোনো প্রতিক্রিয়া না পাই প্রশাসনের কাছে, এই চেয়ারে বসে থাকা দুষ্কৃতি বসে থাকা মানে বিপদ। আমার কি সবাইকে মেরেছে। এ তো সবে শুরু, সামনে নির্বাচন যত আসবে তৃণমূল কংগ্রেসের এই ধরনের পরিস্থিতি নাই আর নাই। চারিদিকে শুধু নাই, জল নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, শিক্ষা নাই। তৃণমূলের লোকে তৃণমূলের শাসন ব্যবস্থাকে বিদ্রোহ দেখাবে, বিক্ষোভ দেখাবে। সিউড়ি 1 নম্বর ব্লকে আজ সেই ঘটনা এসছে। সিউড়ি পঞ্চায়েত সমিতিতে জল দিতে পারছে না। স্বাভাবিকভাবেই সিউড়ির কালীপুরের লোকেরা পঞ্চায়েত সমিতিতে গিয়ে ভাঙচুর করেছে, বিক্ষোভ দেখিয়েছে। আগামী দিনে সমস্ত নিচুতলার স্বশাসিত সংস্থায় মানুষ যাবে, বিক্ষোভ দেখাবে। আমরা বুঝতে পেরেছি মানুষের আওয়াজ, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। ধর্মতলায় শুরু হলো বাজি বাজার পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী বাজারে 1403টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বাজি বিক্রি হচ্ছে কিনা তা ঘুরে দেখলেন সিপি। নিয়ম মেনে 2টি দোকানের মাঝে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন সিপি। লাস্ট ইয়ারও মানে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কম্পারেটিভলি আগে যেরকম ভায়োলেশন হচ্ছিল গতবার অনেকটাই কমেছিল অ্যাজ পার পিসিবি রিপোর্টস, অ্যান্ড আমরা আশা করছি আরও কমবে। বাট স্টিল আমাদের তরফ থেকে যে প্রেসক্রাইবড ডেসিবেল লিমিট আছে তার উপর যদি কিছু হয় দেন নিশ্চয়ই লিগাল অ্যাকশন হবে। অলরেডি আমরা কিছু ফায়ার ওয়ার্কস সিজ করেছি, প্রায় মোর দেন 1000 কেজি, অ্যান্ড 11টা কেস হয়েছে, কিছু লোক অ্যারেস্ট হয়েছে। আমরা আশা করছি আরও কিছু নির্দিষ্ট ডাইরেকশনস দেওয়া হয়েছে, ক্র্যাকডাউন হবে, আরও সিজার হবে। অ্যান্ড সবাইকে বলে দেওয়া হয়েছে অনলি গ্রিন ম্যানুফ্যাকচারার, তাদের লিস্ট আছে মোট 1403 ম্যানুফ্যাকচারার আছে যাদের লিস্ট আছে, যারা অথরাইজড গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারার আছে, ওদের লিস্ট সবাইকে দেওয়া হয়েছে। এদের কাছে লিস্ট অ্যাভেলেবল আছে, শুধু ওই লিস্টে যারা ম্যানুফ্যাকচারার আছে ওদের প্রোডাক্টই সেল হবে, এইরকম ডাইরেকশন সবাইকে দেওয়া হয়েছে।